এই দেখেন কতগুলো যুবক এখানে আমার বসে আছে, এদেরকে জিরো মনে হয় তাই না? এরা জিরো নয়, এরাই হচ্ছে আগামীকালের হিরো যুবক ভাইরা আমার। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আমি একটা জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয়। অনেক যুবক বলে, হুজুর আমি তো জীবনে সফল হতে চাই, আমার বাপ তো মেম্বার না, আমার বাপ তো টাকাওয়ালা না। আরে বেটা, জীবনে বড় কিছু করার জন্য, সফল হওয়ার জন্য বংশ বড় হওয়া লাগে না, বাপ সফল হওয়া লাগে না। জীবনে কিছু করতে হলে জেদ লাগে, যুদ্ধ লাগে, চেষ্টা করতে হয়, তবে ভাগ্যের চাকাটা পরিবর্তন হয়ে যায়। অতএব ভয় পেও না, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। যদি আমি দুনিয়ার এক্সাম্পল দেই, 20 বছর আগের মেসি যদি বলতো আমি আগামী 20 বছর পরে আই উইল বি দ্য মোস্ট বেস্ট প্লেয়ার এভার ইন দ্য ওয়ার্ল্ড, আমি মেসির মতো ভালো কোনো প্লেয়ার আর কেউ হতে পারবে না, আপনারা হয়তো বা হাসতেন। আজকের ইলন মাস্ক যদি 20 বছর আগে বলতো যে আমার টেসলা, আমার স্পেসএক্স, এই কোম্পানি হবে পৃথিবীর সবচাইতে বড় কোম্পানি, আপনি হাসতেন। আজকের শাহরুখ খান যদি, আমি দুনিয়ার কথা বলছি, আখেরাত নয়, আজকের শাহরুখ খান যদি বলতো 20 বছর আগে যে পুরো মুম্বাই শহরে আমি রাজ করব, আপনি হাসতেন। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। আপনি যতক্ষণ পর্যন্ত কিছু করে না দেখাবেন, এই জাতি আপনাকে সম্মান করতে চাইবে না। অতএব আজ থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই মেয়ে তোমাকে ছেড়ে গেছে ওর জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া বন্ধ করে দাও। আরে জীবনে সফল হতে পারলে এরকম ভালোবাসা রাস্তাঘাটে এমনি খুঁজে পাওয়া যাবে। আর আমি একটা কথা বলি, ছ্যাঁকা খাবে মেয়েরা, আমাদের ছ্যাঁকা কোনো চান্সই নাই। ও তোমার ছ্যাঁকা দিয়ে একটা বিয়ে করছে, ওর জন্য একটা বিয়ে যায়। তুমি বেটা বড় মানুষ, বেটা মানুষ, ও বিয়ে করছে একটা, তুমি 4টে বিয়ে করে দেখায় দেবা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। আরে ঢাকা সাভারেই মেয়ে আছে তা নয়, রংপুরেও মেয়ে আছে, সিলেটেও মেয়ে আছে, গুলশানেও মেয়ে আছে, রাজশাহীতেও মেয়ে আছে, বরিশালেও মেয়ে আছে। তোমার মতো সকিনা জুরিনা ছাড়লে আমি সাভারের যুবক, আই ডোন্ট কেয়ার। অতএব ছ্যাঁকা খাওয়ার দিন শেষ, আগামীতে আমরা গড়ব সফলতার বাংলাদেশ, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা বলছেন আমি তোমার ভাগ্যে যা লিখে রেখেছি তার বাহিরে কিছু ঘটবে না, আর আমি যা লিখে রাখি নাই তুমি হাজার চেষ্টা করলেও তা পাবা না। বলেন তো, আমাদের কপালে ভালো আসলেও আমাদেরকে দেয় একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আওয়াজটা ডানে পাইলাম না, বলেন সবাই, তিনি কে? আমাদের জীবনে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, এই সব কিছু ঘটাবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি আল্লাহ যা লিখে রেখেছি তার বাহিরে কিছুই হবে না, আর আমি আল্লাহ যা লিখে রাখি নাই হাজার চেষ্টা করলেও কেউ কিছু করতে পারবে না, সব ক্ষমতা একজনের হাতে, তিনি কে? নমরুদ বলছে, ইব্রাহিম ছেড়ে দাও আল্লাহর কথা, ছেড়ে দাও ইমানের কথা, যদি ছাড়ো मैं तुम्हें छोड़ दूंगा, और अगर नहीं छोड़ते तो मैं तुम्हें नहीं छोड़ूंगा। কি করবা তুমি বলো? ইব্রাহিম বললেন এক কথা, সাভারের যুবক ভাইরা গান খাড়া করো, বুকের টাচা রক্তকে অ্যাক্টিভ করে আমার কথা শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এক কথা, আমার জীবন যাবে, আমার ঈমান যাবে না।
নমরুদ বলল আগুন নিয়ে আসো, আগুনের কুণ্ডলি জ্বালিয়ে দাও। এমন কেউ জানে না এই ঘটনা, এখানে এমন কেউ নেই, আমি জাস্ট বলছি, একটা উদ্দেশ্য আছে আমার, একটু পরেই বলছি। আগুনে যখন ফেলা হবে, জিবরাইল বলছে ইব্রাহিম আমি তোমার বন্ধু, আমার কাছে সাহায্য চাও। আরে ঈমান কাকে বলে রে ভাই? ইব্রাহিম বলছে আমি তো এমন কোন রবের ইবাদত করি না যেই রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখে দেখে না। সুবহানাল্লাহ বলেন। আমি যেই রবের ইবাদত করি তিনি আমাকে বাঁচাবেন। এক্স্যাক্টলি ইট হ্যাপেন টু দ্য সেম প্রসেস। নমরুদ বলল তাকে ফেলে দাও। আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহর আদেশ পাওয়া মাত্র আগুনটা এত ঠান্ডা হলো, ইব্রাহিম আগুনে পড়লো ঠিকই, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ পোড়া তো দূরের কথা, তার দেহের জামাটা পর্যন্ত পুড়তে পারে না। আল্লাহু আকবার। जिसे अल्लाह बचाना चाहे उसे मार कौन सकता है, और जिसे अल्लाह मारना चाहे उसे बचाना कौन जानता है। ठीक ना बोले? इज्जत का मालिक भी वही है, जिल्लत का मालिक भी वही है। वो तो इज्जु मन तशा वो तो दिल्लु मन तशा। এই আপনারা সবাই মিজানুর রহমান আজির হুজুরের নাম শুনছেন না? বাক করলেন নাকি? মানে ওয়াজ করতে গিয়ে ঠাস করে মাথায় আসলো। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, 2020 সাল ওনাকে বলা হলো উনি শিবির করেন, উনি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন, বিভিন্ন ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হলো। তারা ভাবলো আজহারি মনে হয় দেশে আর ফিরে আসবে না। আল্লাহ বলছেন তুম জো कहते हो वही नहीं होने वाला है, मैं जो कहता हूं वही होने वाला है। তোমরা তাকে অসম্মান করে বিদায় করছো, তো মাথায় রেখো এমন একটা দিন আসবে তোমরা পালিয়ে যাবা, আজহারি বিজয়ের বেশে দেশে ফিরে আসবে। এটাই হয়েছে। আল্লাহ বলছে বান্দা তুই টেনশন করিস কেন, আমি তো তোর সঙ্গে আছি। কথাটা কি বোঝা যায়? আমার সঙ্গে আল্লাহ আছে, আর এখানে সব লোক আমার বিরুদ্ধে। I don't care. আরে আল্লাহ যার সঙ্গে হয়ে যায় তার চুল কেউ বাঁকাও করতে পারে না আমার যুবক ভাইরা। দেখেন না মুসা আলাইহিস সালামকে, বসে আছে সমুদ্রের কিনারায়, হঠাৎ করে ফেরাউন ডান থেকে বাম থেকে পেছন থেকে আক্রমণ। প্রত্যেকটা বনি ইসরাইলের লোকেরা থর করে কাঁপছে, বলছে মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি, আমরা কি করব এখন? মুসা বলছেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, নিশ্চয় আমার রব আমাকে পথ দেখাবেন নিঃসন্দেহে, there is no doubt in it, কোনো সন্দেহ নেই। আল্লাহ বললেন মুসা তোমার হাতে ওইটা কি? মুসা বলছে আল্লাহ এটা আমার লাঠি। আল্লাহ বলছে মুসা ফাউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, মুসা তোমার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরের উপরে। একটা বাড়ি যখন মারছে, রাস্তা দরকার একটা, আল্লাহ বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা খুলে দিয়েছে। না এত আস্তে সুবহানাল্লাহ পড়লে ওয়াজ করা যায় না, সুবহানাল্লাহ পড়েন না আপনারা। অতএব প্রথম আয়াত থেকে শিক্ষা একটাই, আগামীতে আমরা শুনেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। আগেই বলে দেই রাজনৈতিক বক্তব্য দেওয়া এখানে আমাদের উদ্দেশ্য আসলে নয়, আর আমি কোনো দলের মুখপাত্র নই, এটা আপনারা অন্ততপক্ষে জানেন আমার প্রিয় সাভারের ভাইয়ারা। আমার কথা একটা, আগামীতে সংসদ চলবে কোরআন দিয়ে। আপনি পক্ষে থাকলেও ইসলামের বিজয় হবে, আপনি না থাকলেও ইসলামের বিজয় হবে, কেউ ঠাক ঠেকিয়ে দেওয়ার সাধ্যই রাখে না। আচ্ছা একটা কথা এই আয়াতের শেষ পয়েন্টে বলে দেই, এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে কয় তারিখে বলতে পারবেন? আপনারা কি আমার কথা মাইন্ড করে ফেললেন নাকি রে ভাই? কয় আগস্ট বলেন সবাই, কয় আগস্ট?
5ই আগস্টের পর থেকে ইসলামপন্থী দলগুলো এই দেশে ইসলাম কায়েম করার যে সুযোগ পেয়েছেন, আগামী এক যুগেও পাবেন কিনা সন্দেহ রয়েছে। আমি কওমি বুঝি না, আমি আলিয়া বুঝি না, আমি জামাত বুঝি না, আমি চরমনায় বুঝি না, শর্ষিনা বুঝি না। আমার কথা একটা, যারাই মুসলমান তারাই আমার ভাই। আসো আমরা হাতে হাত রাখি, স্লোগান তুলি, আগামীর বাংলাদেশ কোনের বাংলাদেশ। কারা কারা রাজি দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আরে জোর নাই রে, জোর নাই, বিয়ে হবে না রে। আপনারা আমার সঙ্গে তাকবীর দেন, কাশি দেন একটা। এই কয়ে যায়, এই নেংটু নাকি রে এইটা? এই যাও যাও যাও, ওর ওয়াশরুমে যাওয়া লাগবে, যাও যাও যাও। আপনারা আমার দিকে তাকান, সবাই সবাই একটা কাশি দেন। নারে তাকবীর, নারে তাকবীর। Second ayat, Allah Ta'ala বলছেন, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার সবাইকে প্রশ্ন করতে চাই, একটা মেধার প্রশ্ন। এই যুবক ভাইয়ারা অ্যাক্টিভ হও, বলেন তো আমার নবীর সবচেয়ে কাছের মেয়ে, কলিজার টুকরা মেয়ে কি নাম ছিল? মাশাআল্লাহ, একটাও ভুল হয়নি, সবাই এক্স্যাক্টলি দ্য সেম নেম। মাশাআল্লাহ। আবার বলেন, নবীর সবচেয়ে কাছের কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন করব, বাধাবার স্বার্থে নয়, আমি আপনাদেরকে অ্যাক্টিভ দেখতে চাই। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাস্ট কোয়েশ্চেন ফর অল দ্য পিপল, বলেন তো তাদের এই পরিবার থেকে, এই বংশ থেকে দুইজন সন্তান এসেছে, এক হচ্ছে হাসান, দুই হচ্ছে, এটা কি বোঝা যায় নাকি যায় না? মাথায় রাখতে হবে, খালি ভালো জামাই হইলেই হয় না, জামাই হওয়া লাগে ব্যক্তিত্ব সম্পন্ন, তবেই শ্বশুর বাড়ির লোক সম্মান করতে বাধ্য হয়। আজকালকার জামাইরা সপ্তাহে সপ্তাহে শ্বশুর বাড়ি যায়। আরে মিয়া, আপনি হবেন এমন জামাই, যেই জামাই বলবে আব্বা যান আপনি আপনার মেয়েকে দিয়েছেন, এর চাইতে বড় চাওয়া আমার কাছে আর কোনো কিছু নেই। আরে আমার তো কিছুই লাগবে না, আপনার লাগলে আমাকে বলবেন, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক কিনা বলে? ছি 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 ছি। বউকে চাপ দিয়ে বলে, তোর বাপকে বল আমার ব্যবসার জন্য 2 লাখ টাকা দিতে, নইলে আমি তোরে এখনই তালাক দিব। তোর মতো কাপুরুষ এই জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আরে আলীর দিকে তাকা, অসহায় যুবক, গরিব যুবক, এতটা ব্যক্তিত্ব সম্পন্ন ছিল, নবীর মেয়েকে আজীবন আগলে রেখেছেন, একটা পয়সা ডিমান্ড করেন নাই, ঠিক কিনা বলেন? আবার বীর পুরুষ কত, তাওয়াক্কুল বুঝাচ্ছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওয়াক্কুল এর লেভেলটা কত বেশি ছিল। আমার কথা কি বলা যাবে নাকি যাবে না? প্রিয় ভাইয়ারা, আপনাদের চাইতে আমি আসিফ হুজুরের গরম সবচেয়ে বেশি লাগছে। আমার এই ভেতরে কেউ যদি হাত দিতে পারতো, বোঝাতে পারতাম, এই পুরোটাই ভিজে গেছে। আমি চাইলে ডিক্লেয়ার দিয়ে বলতে পারি আমার 1 ঘন্টা শেষ পা প্রায়, আমি এখন উঠে যাব। না, আমি বলবো না, কারণ সব জায়গায় আইন দিয়ে হয় না, নিয়ম দিয়ে হয় না, ফর্ম দিয়ে হয় না, ভালোবাসা দিয়েও তো মাঝে মাঝে হিসাবটা করতে হয় সবারের ভাইয়ারা আমার। So I'm trying my best, I'm struggling a lot, I'm trying my heart. আমি চেষ্টা করছি। মাত্র 12টা পর্যন্ত ওয়াজ হয়ে দোয়া হয়ে যাবে, থাকা যাবে নাকি যাবে না? 2 হাত তোলেন সবাই, এটা তাকবীর দেন, নারে তাকবীর। হাত একটু উঁচু করেন তো, হাত একটু উঁচু করেন, বলেন সবাই হুজুর। मैंने सुना नहीं और भी जोर से बोलो হুজুর। আমরা সাভারের মানুষ,
ওয়াদা দিলাম আর 10টা মিনিট ওয়াজ শুনে দোয়া করে বাসায় যাব। তার আগে আমরা কেউ যাব না। এই যে এরকম হবে, যাব না বলেন সবাই ইনশাআল্লাহ। এবারে হাদিস শোনেন, লা ঈমান আলা লিমাল্লা আমান আলা। যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই। এবার যদি কেউ উঠে যায় তার ইমানটা দুর্বল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আসুন আমরা তাওয়াক্কুল কাকে বলে আলীর জীবন থেকে শিখে নেই। খন্দকের যুদ্ধে যখন কাফেররা অ্যাটাক করা শুরু করলো, কাফেরদের সবচেয়ে বীর বাহাদুর পুরুষের নাম ছিল আমর বিন মারহাব। ডাক দিয়ে বলছে, এই মদিনার মুসলমানেরা কে কোথায় আছিস, বের হয়ে আয়। যদি তোর বুকের পাটা থাকে আমার সঙ্গে যুদ্ধ কর, দেখি কার বুকের পাটা কত বড়। সবাই বের হয়ে আসছে, কিন্তু ওর সামনে কেউ যায় না, ইভেন ওমরে ফারুকও যায় না। এবার দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গিভ মি চান্স, আমাকে একটা সুযোগ দেন, আমি যাব। নবী বলছেন, এই আলী বসো বসো বসো, তুমি বাচ্চা মানুষ, তোমার দরকার, তুমি বসো। একবার বসে গেছে, সেকেন্ড টাইম, ইয়া রাসূলুল্লাহ আমাকে চান্স দেন, বসে গেছে। 3 নাম্বার টাইম, আবার রাসূল আমাকে চান্স দেন। রাসূল বুঝে গিয়েছে ছোট মরিচের কথা শেষ ভালো, যার সব ভালো তার এটা শেষ হাদিস। বলেন সবাই ছোট মরিচের। মাঝে মাঝে এমন মানুষ বিজয় এনে দেখায় দেয় যাকে দেখলে বোঝাই যেত না সে বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর রাসূল একটা তরবারি দিলেন, তার নাম হচ্ছে জুলফিকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আমর বিন মারহাবের সামনে স্ট্যান্ডলি দাঁড়িয়ে গিয়েছে, বাঘের বাচ্চার মতো। আমর বিন মারহাব কেমন ছিল আমার দিকে একটু তাকাবেন সবাই এবার, নয় আমি হাদিসটা ভালোভাবে ব্যাখ্যা করতে সক্ষম হব না। আমি একটু অভিনয় করছি, এটা জায়েজ, just to make people understand what is the topic that I'm talking about. আমি বোঝাতে চাই যে আমি আসলে কি জিনিসটা হাইলাইট করছি from the sunnah, from the hadith. Please look at my body, আমাকে দেখেন সবাই, হাদিসটা ব্যাখ্যা করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন মারহাবের চাইতে হাইটে ছোট, তার দেহের পোশাক একদম ভেরি সিম্পল। আমর বিন মারহাব হাইটে ভেরি টল, অনেক লম্বা। তো আমর বিন মারহাব এমন করে দাঁড়িয়ে আছে, আলী তার সামনে এসেছে যুদ্ধ করবার জন্য। তো ব্যাপারটা কেমন ছিল যে আমর বিন মারহাবকে আলী যদি দেখতে চায় তাহলে কপালটা এমনি তুলতে হবে, আর আলীকে যদি আমর বিন মারহাব দেখতে চায় কপালটা এমন করে নামাইতে হবে। কথা কি বোঝা যায় নাকি যায় না? একটু বললে একটু মোটিভেট হবো বলার জন্য। কথা কি বোঝা যায় নাকি যায় না? 2 নাম্বার পার্থক্যটা হচ্ছে আমর বিন মারহাবের পুরো দেহটাই হচ্ছে লোহার পোশাক, আলীর পোশাকটা হচ্ছে জামার পোশাক, কাপড়ের পোশাক। এবার আমর বিন মারহাব বলছে, এই বাবু তুমি কে গো? আলীকে বলছে, এই বাবু তুমি কে গো? আলীর কলিজায় গিয়ে আঘাত লেগেছে। আরে বেটা, তুই কারে বাবু বলিস? কে বাচ্চা? আমার নাম হলো আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম দিয়েছে হায়দারা। বারবার অ্যাটাক করে যতক্ষণ পর্যন্ত শত্রুকে হারিয়ে না দেয় সেই সন্তান বাসায় খালি হাতে ফিরে আসে না। আল্লাহু আকবার। আরে ভাই, তোমার আসল নাম কি তাই বলো। তো বলছে, আমার আসল নাম হচ্ছে আলী। সাভারের ভাইয়ের আসল নাম কি? ও আচ্ছা আচ্ছা, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাপ কি আব্দুল মুত্তালিব? বলছে, না না, আমার বাবা হচ্ছে আলী বিন আবি তালেব। বলছে, আরে ভাতিজা, তোমার বাপ তোমার ভাই লাগে, তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা, তুমি বাচ্চা মানুষ, তোমার সঙ্গে আমার যুদ্ধ আমার প্রেস্টিজে বেঁধে যাবে। প্লিজ টার্ন ব্যাক, গো ব্যাক। আরে বাবু যাও তো, আমি বাচ্চার গায়ে হাত তুলি না, তুমি যাও, তুমি যাও। এবার দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুল কত হয়।
বলছে, আরে বেটা তুই কারে বাচ্চা বলিস? একবার যুদ্ধ করেই দেখ না, তোর মাথার কল্লা দেহর থেকে বিচ্ছিন্ন করতে 1 মিনিট সময় লাগবে না। আল্লাহু আকবার। এই কথা শুনে আমর বিন মারহাবের রক্তে আগুন ধরে গিয়েছে। বলছে, ও আচ্ছা তাই নাকি, তো আয় আমাকে মার দেখি তোর সাহস কত বড়। আলী বিন আবি তালেব বলছে, আমি মুসলমান ঘরের সন্তান, আমরা আগ বাড়িয়ে কাউকে মারতে যাই না। যদি কেউ মারতে আসে আমরা ডিফেন্স অ্যাটাক করতে জানি। এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতো না যদি আবু সাইদ তার বুকটা পেতে দিয়ে তাজা রক্তে জমিনে না ঢালতো। যুবক ভাইরা, তো আবু সাইদ যখন আহত হয়েছে, আমরা আহত হয়েছি। যখন আবু সাইদের বুকে গুলি লেগেছে, তার গায়ে লাগে নাই, বাংলার ধামাল ছেলের প্রত্যেকটা যুবকের কলিজায় গিয়ে গুলি লেগেছে। যুবক ভাইরা, আমরা সরকার নামাতে চাই নাই, আমরা বলেছি কোটার সংস্কার চাই, দেশটাকে সংস্কার করতে চাই। কিন্তু তারা অ্যাটাক করে প্রমাণ করেছে মুসলমান কখনো আগ বাড়িয়ে আঘাত করতে যায় না, বাট মুসলমানকে কেউ আঘাত করতে আসলে মুসলমান রুখতে হয় কেমন করে, এটাও মুসলমানরা জানে। ঠিক কিনা বলেন? আরে বলছে, বেটা তুই আগে আয়, দেখি কার কত শক্তি। এবার আরেকটু অভিনয় করছি, হাদিসের লাস্ট স্টেজে আছি, মাইক থেকে একটু দূরে যাব, কথা বুঝতে একটু সমস্যা হতে পারে, একটু মনোযোগ দেন। আমর বিন মারহাব 2 হাত এমন করে উঁচু করেছে তরবারি ধরে, জাস্ট লাইক দিস। তরবারিটা এমন করে ধরেছে, জাস্ট লাইক দিস, এমন করে। এবার 2টা পা জোড়া দিয়েছে। মেবি ইউ কান্ট সি মাই লেগস বিকজ ইটস হিডেন, এখানে টেবিল আছে। 2 পাটা জড়ো করে দিয়েছে, হাতটা এমন করে উঁচু করেছে, তরবারি 2 হাত দিয়ে চেপে ধরে আছে। ঠিক এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম তরবারিটাকে পেছনের দিকে এভাবে নিয়েছে, জমিন থেকে 2 পাটা দিয়ে একটা লাফ দিয়েছে, দেহের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে আলীর একদম কাঁধ বরাবর একটা আঘাত দিয়েছে। আলী জাস্ট বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এত বিশাল আঘাত, আলীর পুরো দেহটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু এত বড় আঘাত তাওয়াক্কুল কাকে বলে? এত বড় আঘাতে আলীর গায়ে একটা চুল পরিমাণ আঘাত পর্যন্ত স্পর্শ করে নাই। এবার আলী বলছে, বেটা ইটস মাই টার্ন, ইটস মাই টার্ন, গেট রেডি ইয়োরসেলফ। এবার আমার পালা, তুই রেডি হয়ে যা, দেখি তোরে কে বাঁচায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে স্টেপ নিয়েছেন, 2 পা জড়ো করেছেন, আল্লাহর রাসূলের দেওয়া জুলফিকার তরবারিটা তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা লাফ দিয়েছে, এমন জোরে একটা কোপ দিয়েছে, আমর বিন মারহাবের ঢাল সহ দেহের পোশাকটা ছেড়ে বিচ্ছিন্ন হয়ে পুরো দেহটা 2 দিকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে গিয়েছে। এবার দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছে, লাশটা পড়ে আছে এইখানে, এই কথা বোঝা যায় নাকি যায় না? কাফেরের লাশ পড়ে আছে জমিনে, পাটা আমি দেখাতে বাধ্য হচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে ওর বুকে পা রাখছে, বলছে, এই বেটা তুই কারে মারতে চাস? আনতা তা'বুদু হাজরান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। তুই তো মূর্তির পূজা করিস, তুই পাথরকে তাওয়াক্কুল করিস, আর আমি মুহাম্মদের রবকে তাওয়াক্কুল করি। আর যে রবকে তাওয়াক্কুল করে তাকে মূর্তি পূজারি কখনো হারাইতে পারে না, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। ঠিক কিনা বলে? তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল কাকে বলে? অতএব আজ থেকে কথা একটা, আল্লামা ইকবাল रहमतुल्लाहि अलैहि बोलेছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और हर रात के बाद दीन की रोशनी जरूर आती है। बस सब्र का दामन थाम के रखो,
Dear my people of ढाकावासी, I repeat again, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखना, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक कि ना बोलें? আরে ভরসা রাখো, ফাইন্না মাল উসরি ইউসরা, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। অতএব ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, সামনে এগিয়ে যান। আশা করা যায় আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন?